আত্মমর্যাদাবোধ মানে একদম মাটিতে মিশে যাবেন না, কিছুটা হলো প্রেস্টিজ, পার্সোনালিটি, সেলফ রেসপেক্ট বজায় রাখবেন। এতে করে আপনার সম্মানটা বাড়বে। নিজেকে একেবারে ইউজলেস রিপ্রেজেন্ট করবেন না, কাউকে বোঝাবেন না যে আপনি না থাকলে আমার পুরো জীবনটাই শেষ। এটা বোঝাবেন মানে জীবনটা আসলেই শেষ। নিজেকে ইমপ্রুভ করেন, চেহারার যত্ন নেন, ব্যক্তিত্বের যত্ন নেন, ভালো হয়ে থাকেন। ট্রাই ইউর বেস্ট টু বি দ্য বেটার ভার্সন অফ ইউর সেলফ। যা করতে হয় তার জন্য তাই করেন। দেখবেন আপনার স্বামী একটা পর্যায়ে গিয়ে আপনাকে অবহেলা নয়, ভালোবাসতে বাধ্য হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আরেকটা আমল শেখাতে চাই, যদি আপনারা চান আমার প্রিয় বোনেরা যে স্বামীরা আপনাকে ভালোবাসুক, স্বামীরা প্রত্যেকটা মেয়েকে ভালোবাসুক, যদি প্রত্যেকটা মেয়ে এটা চায়, তাহলে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বামীকে নিয়ে পাবলিকলি কোনো কমপ্লেইন না করা। পাবলিকলি মানে কি? স্বামীর বিরুদ্ধে কারো কাছে গিয়ে অভিযোগ না করা। আসলে সত্য কথা হচ্ছে যে স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে চার দেয়ালের সম্পর্ক, একেবারেই চার দেয়ালের সম্পর্ক। এই দেওয়ালের বাহিরে স্বামী স্ত্রী কোনো কথা গেল মানেই ভালোবাসা জানলা দিয়ে পালায় গেল। এটাই বাস্তব। যখনই স্বামী দেখবে যে আমার স্ত্রী আমার বিরুদ্ধে অপরের কাছে গিয়ে বদনাম করেছে, ইভেন এটা যদি স্বামীর মাও হয় তাও বড় অন্যায়, মারাত্মক বড় অন্যায়। স্বামী এটা নিতে পারবে না। একটা পর্যায়ে গিয়ে দেখবেন স্বামী আপনাকে তালাক পর্যন্ত দিয়ে দেবে। এটা সমাজের বাস্তব কথা বলতেছি। অতএব সম্পর্ক টিকলেও বাড়ির ভিতরে, না টিকলেও বাড়ির ভিতরে। বাবা, আপনার সঙ্গে আমার থাকা যাবে না, সম্ভব না, এই না সেই না, সব ওকে, সেটেল ডাউন করেন বাড়ির ভিতরে। আপনি বাহিরে নিয়ে যাবেন, তালাক তো হবেই হবে। 2 নাম্বার, এর চাইতে জঘন্য তালাক আর কিছু হতে পারে না। বাস্তব। করতে চাইলে সংসার ভালোভাবে করেন, না করতে চাইলে সম্মানের সঙ্গে বিদায় নেন। সম্মানের সঙ্গে থাকাও যায়, সম্মানের সঙ্গে বিদায়ও নেওয়া যায়। কিন্তু এটা উচিত না যে স্বামী আপনার খারাপ আপনি ফেসবুকে পোস্ট করলেন। এটা আপনাকে কে শিক্ষা দিয়েছে? কে শিক্ষা দিয়েছে আপনাকে এটা? স্বামী খারাপ, বাইরে একজন লোকের কাছে কমপ্লেন করলেন, বাসায় কেউ বেড়াতে আসছে সবার সামনে কমপ্লেন করলেন। ডাজন্ট মেক এনি সেন্স। এটা কোনো সেন্স হয়? এটা কোনো বুদ্ধির কথা হয়? আমার স্বামী খারাপ, ওইটা আমার স্বামী। আমার স্বামী ভালো, ওইটা আমার স্বামী। আমার স্বামী মারুক, কাটুক, ভালোবাসুক, যাই করুক, আমার স্বামী আমার স্বামী। আমার স্বামী ভালো কোনো আমার, খারাপটাও আমার। ঠিক কিনা বলেন সবাই আপনারা? কমপ্লেন করবেন না পাবলিকলি, এটা ঠিক না। এটা আপনার সম্পর্ক ভেঙে দেবে। একজন স্বামীর অবহেলা থেকে বাঁচতে চাইলে স্বামীর সম্মানকে বাঁচায় রাখতে হবে, স্বামীর পার্সোনালিটিকে বাঁচায় রাখতে হবে। স্বামী যে আপনার সম্মানের প্রতীক, এটা আপনাকে বজায় রাখতে হবে। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে এই কথাগুলো মানা এবং বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই, আল্লাহর কাছে দোয়া করবেন। প্রথমে বলেছি সম্মান করবেন, ভালোবেসে কথা বলবেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন, নিজের ইমপ্রুভমেন্ট করবেন। অবশ্যই স্বামীর বিরুদ্ধে কমপ্লেন করবেন না। সর্বশেষ বলছি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি আমার স্বামীর মনটাকে নরম করে দাও। আল্লাহ তুমি আমার স্বামীর মনে আমার জন্য ভালোবাসা দিয়ে দাও। আল্লাহ তুমি আমার স্বামীর মনে আমার জন্য মায়া দিয়ে দাও। আল্লাহ তুমি আমার স্বামীকে দায়িত্বশীল স্বামী হিসেবে কবুল করো। আল্লাহ তুমি আমার স্বামীকে দায়িত্বশীল বাবা হিসেবে কবুল করো। আল্লাহ তুমি আমার স্বামীকে উত্তম পুরুষ হিসেবে কবুল করো। দোয়া করবেন। যে কোনো একটা দোয়া যদি লেগে যায়, যদি কবুল হয়ে যায়, দেখবেন আপনার স্বামী পৃথিবীতে শ্রেষ্ঠ স্বামী হয়ে যাবে। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে দিল থেকে দোয়া করার তৌফিক দান করুক, পড়না আমিন।